কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় হায়, এটা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিয়েছে। কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন। ইফতিজিং বন্ধ হবে কোরআন বলে, অথচ শরীয়ত বলে বোরকা হলো ফ্যাশন ঢাকার জন্য, আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশন। তো আপনারা বলেন ওই বোরকা দিয়ে ফ্যাশন ঢাকবে না ফ্যাশন ওপেন করবে? ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। পর্দার মূল কথা কি? সৌন্দর্য গোপন করা। বলেন আমার সাথে, পর্দার মূল কথা কি? সৌন্দর্য। কাজেই কেউ যদি ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া সম্মত পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মরু দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে শরিয়াই পর্দা সে করেছে। কেউ যদি, আপনারা যেই হোগলার উপর বসে আছেন এই হোগলা গায়ে দিয়া কেউ যদি নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কেউ যদি ঝিকঝাক ডিজাইনের টাইট ফিট রং বেরঙের বোরকা পয়রা নিজের পর্দার ব্যবস্থা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ শরীয়তের পর্দা হলো সৌন্দর্য গোপন করা। এই সমাজের অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে আরো প্রকাশ করে। পারলে অস্বীকার করে। আমি দুইটা তথ্য দিই আপনাদেরকে। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নাম কও, এই কাছাকাছি আছে, তনু। মুরব্বী কইছে, এই বয়সে যে মিতু কইছে তনুর সাথে কাছাকাছি। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। ফিনফিন একটা তেনা, চুলটির উপরে বাঁধাকপির মতো বাইন্দা ওই তেনাটা দিয়ে সুন্দর করে পেঁচাইয়া মুখটাকে গোল করে ডাইকে একটা সিফটিফিন মাইরা এখন উনি রাবেয়া বসরিয়া। আমার বোনটা চলে গেছে, আমি তার জীবনের খারাপ দিকগুলো বলে এটা বলতে চাই না, বরং আমি চাই আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিক। কিন্তু তনু যখন ধর্ষণের পর হত্যার শিকার হইল তখন তসলিমা নাসরিন, মনে আছে? ভুলে গেছেন? নিয়মিত একটা সওয়াব কামানোর একটা রাস্তা দেখাই দিই আপনাদেরকে। ঘরের কাছে দূরে গাছের মধ্যে একটা বস্তা বাইন্দা রাখবেন। বস্তা যত সিরা স্যান্ডেল আছে এটি ওই কাগজওয়ালা ঘরে না দিয়া ওই বস্তার মধ্যে জমাইবেন, এই নিয়তে যে আল্লাহর নবীর কোনো দুশ্মন পাইলে এই জুতা দিয়ে মালা বানানো আর ওর বাইরাম, তো ওই জুতা জমাইলো জব। বুঝেন না এই কথা? তো তাসলিমার জন্য একটা মালা রাইখেন, এই জন্য বলতেছে। তাসলিমা তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি বলবে। মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে রুখে, ইফতিজিং থেকে রুখে। যে কোরআনের আয়াত আসছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন। ইফতিজিং বন্ধ হবে কোরআন বলে। তো তসলিমা কই হারে তো ধর্ষণ থেকে এর হিজাব তো আটকাইল না। মোল্লারা এখন কি কইব? ৬-৭ বছর আগের কথা, আমি তখন একটু ফেসবুক চালাই, তো ইনবক্সে যায় একটা মেসেজ পাঠাইছি। বুড়ারা তো বুঝেন ইনবক্স না, জোয়ানরা তো জানি। লেখছি আমি যে ঠিক কইছেন ম্যাডাম, তনু হিজাবই ছিল, ঠিক আছে, কিন্তু তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় হায়, এটা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিয়েছে যে এই মোল্লার লগে তালে টিকান যাইব না। আমার বাসার কাছে, আমি জায়গাটার নাম বলছি না, ওরা বিব্রত হবে। বোরকার দোকান আছে, কিছু বোরকার দোকান। এর মধ্যে দেখি একদিন
একটা বোরকার দোকানের নাম দেখে আমি তাকায় রয়েছি, হায় রে, বোরকার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। বলেন, বোরকার দোকানের নাম। অথচ শরীয়ত বলে বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্য, আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশন। তো আপনারা বলেন, ওই বোরকা দিয়ে ফ্যাশন ঢাকবে না ফ্যাশন ওপেন করবে? অধিকাংশ পর্দানশীল নারী এখন এই গুনাহটাই জড়িত। কিন্তু সমস্যা এখানেও না। 4টা গুনার কথা বলেছি, বলেন কয়টা? 1, টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড় পরা, রং বেরঙের ফ্যাশনের বোরকা পরা। সমস্যা ওইটাও না, এই আলোচনাও আমি করছি না, আমার আলোচনা ভিন্ন জায়গায়। এই যে এখন শুরু কর। সমস্যা হইল অধিকাংশ মানুষ এই 4টা গুনাহকে গুনাই মনে করে না। ভাইও, গুনাহ করাটা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো বেশি অপরাধ। আপনারা মনে মনে ভাবতেছেন গুনারে গুনাহ মনে করে না, এটা বুঝি হয়? তো একটা প্রমাণ শোনেন, আমার কাছে প্রমাণ ছাড়া আপনি কথা পাবেন না ইনশাআল্লাহ। আমি রাখি বুঝি, আমার কয়দিন আগে প্রমাণ পাইছি, এই জন্য জোর গলায় বলতে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।